এই সময় থেকে আমরা প্রত্যেক মাসেই থাকছি দুর্গাপুর এবং আগরতলায়। আগামী ২৬শে জুলাই বৃহস্পতিবার আমরা থাকছি দুর্গাপুরে এবং জুলাই মাসের ২১-২২ তারিখে আমরা থাকছি আগরতলায়। সরাসরি সাক্ষাৎ করবার জন্য অবশ্যই ফোনে যোগাযোগ করুন। বিপরীত রাজযোগের ইম্প্যাক্ট কন্যা পেতে চলেছেন। পরিশ্রম এবং সেই পরিশ্রমের ভালো রিটার্ন, সলিড রিটার্ন, এটা কিন্তু কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে শারীরিক অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। কন্যা কিন্তু আবার তার সেই পুরনো আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন। দশম ভাবে বৃহস্পতির অবস্থান কন্যার কর্মক্ষেত্রের স্থিতিশীলতাকে বাড়িয়েছে। সেই সঙ্গে সঙ্গেই কন্যার স্বামী কিংবা স্ত্রী এদের কর্মক্ষেত্রকেও কিন্তু উন্নততর করেছে। এই সপ্তমভাবে মঙ্গল দৃষ্ট শনির অবস্থানের কারণে ব্যবসার ক্ষেত্রে কিন্তু কন্যা হঠাৎ কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। অষ্টমপতি মঙ্গল দ্বাদশ ভাবে অবস্থান করে রয়েছেন। ২৮ তারিখ পর্যন্ত মঙ্গল দ্বাদশে অবস্থান করবেন। এর মধ্যে ২২শে জুলাই মঙ্গল কেতু ঘনিষ্ঠ সহাবস্থান দেখতে পাওয়া যাবে। এই সময় কিন্তু হঠাৎ আঘাতপ্রাপ্তির সম্ভাবনা কন্যার ক্ষেত্রে অনেকটাই বেশি। দ্বাদশে মঙ্গল কেতু সহাবস্থান দেখতে পাওয়া যাচ্ছে। দ্বাদশপতি দশম এবং একাদশ ভাব নিয়ে অবস্থান করে রয়েছেন। বন্ধু বান্ধবের সূত্রে বিদেশ যাত্রা, বিদেশে চাকরি প্রাপ্তি ইত্যাদির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যায় কন্যার ক্ষেত্রে। 6th হাউসে রাহু রয়েছে। আপনি কিন্তু বাড়তি কথা বলে ফেলতে পারেন। বাক্যই এই সময় কিন্তু আপনার শত্রু, এই বিষয়টিতে খেয়াল রাখতে হবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল কন্যা রাশি। জুলাই মাস ২০২৫ সাল, অর্থাৎ জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন কন্যা অথবা যারা কন্যার দ্বারা প্রভাবিত সেই সমস্ত মানুষদের জন্য ২০২৫ জুলাই কেমন যাবে সেটাই আমরা একটু বোঝার চেষ্টা করব। সবচেয়ে বড় কথা, কন্যা রাশির ওপর থেকে কিন্তু ইতিমধ্যেই কেতু সরে গিয়েছেন। ফলে কন্যা এখন কিছুটা হাঁপ ছেড়ে বাঁচছেন। কন্যা কিন্তু এখন কিছুটা স্টেবল, বিশেষ করে ফিনান্সিয়াল দিক থেকে, হেলথের দিক থেকে, ডিসিশন মেকিং এর দিক থেকে এবং মানসিক স্থিতিশীলতার দিক থেকে কন্যা অনেক অনেক স্টেবল। কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে শারীরিক অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। কন্যা কিন্তু আবার তার সেই পুরনো আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন। কনফিডেন্স লেভেল বৃদ্ধির সঙ্গে সঙ্গে কন্যার লেভেল অফ স্টেবিলিটি সেটাও কিন্তু বাড়ছে। দশম ভাবে বৃহস্পতির অবস্থান কন্যার কর্মক্ষেত্রের স্থিতিশীলতাকে বাড়িয়েছে। সেই সঙ্গে সঙ্গেই কন্যার স্বামী কিংবা স্ত্রী এদের কর্মক্ষেত্রকেও কিন্তু উন্নততর করেছে। বিয়ে হওয়ার সম্ভাবনা বেড়েছে কন্যার ক্ষেত্রে। তার সাথে সাথেই সপ্তম ভাবে পঞ্চমপতি শনির অবস্থান, এটাও কিন্তু তুলনামূলকভাবে শুভ। তবে এই সময়, এই মুহূর্তে শনির ওপরে মঙ্গলের অষ্টম দৃষ্টির কারণে হঠাৎ বিপদের সম্ভাবনা, সেই বিপদে আপনার স্বামী অথবা স্ত্রীর আক্রান্ত হওয়ার সম্ভাবনা, এগুলো বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তমভাবে মঙ্গল দৃষ্ট শনির অবস্থানের কারণে ব্যবসার ক্ষেত্রে কিন্তু কন্যা হঠাৎ কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। এই ক্ষেত্রটিতে কিছুটা সাবধান কন্যাকে হতে হচ্ছে। তার সঙ্গে সঙ্গেই বাইক চালাবার সময় কোমরে যাতে আঘাত না লাগে কিংবা বসেছেন শোয়ার দোষে কোমরে চোট না লেগে যাওয়া, এই ব্যাপারগুলোতেও কন্যাকে কিন্তু সচেতন হতে হবে। অল্প বিস্তর শরীর চর্চা অবশ্যই করা যেতে পারে। হঠাৎ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। অষ্টমপতি মঙ্গল দ্বাদশ ভাবে অবস্থান করে রয়েছেন। ২৮ তারিখ পর্যন্ত মঙ্গল দ্বাদশে অবস্থান করবেন। এর মধ্যে ২২শে জুলাই মঙ্গল কেতু ঘনিষ্ঠ সহাবস্থান দেখতে পাওয়া যাবে। এই সময় কিন্তু হঠাৎ আঘাতপ্রাপ্তির সম্ভাবনা কন্যার ক্ষেত্রে অনেকটাই বেশি। বিপরীত রাজযোগের ইম্প্যাক্ট কন্যা পেতে চলেছেন। পরিশ্রম এবং সেই পরিশ্রমের ভালো রিটার্ন, সলিড রিটার্ন, এটা কিন্তু কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। মানসিক অস্থিরতা, অশান্তি থেকে মুক্তির সম্ভাবনা, সংযোগ অনেকটাই বেশি। কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আত্মবিশ্বাস বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে। মা কিংবা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যে কন্যা কিন্তু পড়তে পারেন।
যাদের রক্তচাপ জনিত সমস্যা রয়েছে তাদের শরীর হঠাৎ করে খারাপ হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায়। 28 তারিখের পর কিছু কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। রিলেশনশিপ ইস্যু নিয়ে কন্যার মনের মধ্যে সংশয় বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে যেহেতু দশমে বৃহস্পতি এবং ষষ্ঠে রাহু অবস্থান করে রয়েছেন, কর্মক্ষেত্র, প্রফেশন, এই জায়গাগুলি কিন্তু কন্যার ক্ষেত্রে ভীষণভাবে প্রমিনেন্ট এবং প্রকট। আমরা চলে আসব সাধারণ রাশিফলের আলোচনায়। এই সময় থেকে আমরা প্রত্যেক মাসেই থাকছি দুর্গাপুর এবং আগরতলায়। আগামী 26শে জুলাই বৃহস্পতিবার আমরা থাকছি দুর্গাপুরে এবং জুলাই মাসের 21-22 তারিখে আমরা থাকছি আগরতলায়। সরাসরি সাক্ষাৎ করবার জন্য অবশ্যই ফোনে যোগাযোগ করুন। কন্যা রাশি কালপুরুষের ষষ্ঠ রাশি, বুধের দ্বারা প্রভাবিত এই রাশি অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত পরিশ্রমী এবং ভীষণ ক্রিয়েটিভ। সবাইকে নিয়ে চলার মানসিকতা সম্পন্ন, একটু বেশি কাজকর্ম করতে পছন্দ করা প্রকৃতির এই মানুষগুলি, তাদের কিন্তু শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু খেয়াল রাখতেই হবে। দ্বাদশে মঙ্গল কেতু সহাবস্থান দেখতে পাওয়া যাচ্ছে। দ্বাদশপতি দশম এবং একাদশ ভাব নিয়ে অবস্থান করে রয়েছেন। শারীরিক দিক থেকে কিছুটা সমস্যা বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে পারে। শরীরটাকে ভালো রাখার চেষ্টা কন্যাকে করতে হবে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে নিয়ম মেনে চলবার চেষ্টা অবশ্যই করা উচিত। বেনিয়ম কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে। কন্যা রাশি বা লগ্নের মানুষদের অস্থিরতা বর্জন করতে হবে। মানসিক অস্থিরতা, মানসিক সমস্যা থেকে অবশ্যই কন্যার নিজেকে ফ্রি রাখার চেষ্টা করা উচিত। পড়াশোনার ক্ষেত্রে উন্নতি করতে পারছেন কন্যা, কিন্তু জুলাই মাসে পরীক্ষাপত্র থাকলে পরে একটু সাবধান হতে হবে এবং নিজেকে ফিট রাখার চেষ্টা এটা করতে হবে। ষষ্ঠে রাহু লোভ বাড়িয়ে তুলবে, খাদ্যের প্রতি আকর্ষণ, আসক্তি বাড়িয়ে তুলবে। পরীক্ষার ঠিক 2 দিন আগে মনে হতে পারে এবার একটু বিরিয়ানি খেয়ে আসি, অনেক পরিশ্রম হয়ে গেছে, এবং এই বিরিয়ানি খাওয়াটাই কিন্তু আপনার জন্য কাল হতে পারে। এমন পেটের সমস্যা সৃষ্টি হতে পারে যে পরীক্ষার আগের দিন পড়াশোনাটা পুরো বরবাদ হয়ে গেল। পরীক্ষার দিন সকালবেলা বেরোতে চলেছেন, এমন সময় প্রকৃতি আপনাকে ডেকে ফেললেন। এই রকম সিচুয়েশনও কিন্তু তৈরি হতে পারে, কারণ ষষ্ঠে রাহু, বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতেই পারে। উটকো ঝামেলা, ছোট্ট ছোট্ট অশান্তি, সেগুলো আপনাকে বেশ বিব্রত করে তুলছে। এই সমস্যা আপনার ক্ষেত্রে হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন চাকরি পাওয়ার থেকেও কর্মক্ষেত্রের স্টেবিলিটি বৃদ্ধি। বসের সঙ্গে ঝামেলা হচ্ছিল, একটা সমঝোতা চলে এলো, একটা মিটমাট করে সুন্দরভাবে থাকার প্রচেষ্টা বাড়তে দেখতে পাওয়া গেল। কন্যার ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো আমরা দেখতে পাবো। নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রেও কিছুটা উন্নতি দেখতে পাওয়া যাবে, তবে কোনো মানুষের সাপোর্ট, ব্যাকআপ, এটা কিন্তু চাকরি প্রাপ্তির প্রবণতা সম্ভাবনাকে অনেক বাড়িয়ে তুলবে। বন্ধু বান্ধবের সূত্রে বিদেশ যাত্রা, বিদেশে চাকরি প্রাপ্তি ইত্যাদির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যায় কন্যার ক্ষেত্রে। কন্যা রাশি বা লগ্নের মানুষদের ব্যবসার ক্ষেত্রে পরিশ্রম বাড়তে দেখতে পাওয়া যাবে। ইচ্ছে থাক বা না থাক, খাটনির মাত্রা কিন্তু বাড়বেই। অতিরিক্ত পরিশ্রমে শরীরটা খারাপ হতে পারে। টাকা জমাতে হবে, সেভিংস করতেই হবে। ট্রেডিং এর ক্ষেত্রে একটু সচেতন হওয়া উচিত। মানুষের কথাবার্তা শুনে ট্রেডিং করাটা বিপজ্জনক হতে পারে, তাই কিছুটা সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবেই কন্যা রাশি বা লগ্নের মানুষদের। সচেতনতা, সাবধানতা ট্রেডিং এর ক্ষেত্রে ব্যবহার করতে হবে। বাড়িতে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে উন্নতি আসছে, এবং যারা পরিবারের কারোর নামে ব্যবসা করছেন, আপনি ব্যবসা করছেন এবং সেটা আপনার মায়ের নামে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। যারা গৃহনির্ভর ব্যবসা করেন এবং বাড়িতে প্রচুর জিনিসপত্র স্টক করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু স্টকগুলো প্রপার ওয়েতে মেনটেন করতে হবে। জল, বৃষ্টি, ঝড় ইত্যাদি যাতে সমস্যা সৃষ্টি না করে, প্রাকৃতিক দুর্যোগে যাতে অশান্তি সৃষ্টি না হয়, তার পূর্ণ প্রচেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। প্রেম, ভালোবাসা, বিয়ে ইত্যাদির ক্ষেত্রে কন্যা কিন্তু একটু ডেসপারেট হয়ে উঠতে চলেছেন, এবং এই ডেসপারেট বিহেভিয়ার যেমন ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারে, ঠিক তেমনভাবেই প্রেমিক কিংবা প্রেমিকা আপনার থেকে দূরেও সরে যেতে পারেন। সোশ্যাল মিডিয়া অ্যাটাচমেন্ট বাড়বে। সোশ্যাল মিডিয়াতে কোনো কমিটমেন্ট এইটা করা উচিত হবে না। 6th হাউসে রাহু রয়েছে, আপনি কিন্তু বাড়তি কথা বলে ফেলতে পারেন। বাক্যই এই সময় কিন্তু আপনার শত্রু, এই বিষয়টিতে খেয়াল রাখতে হবে। বিবাহিত জীবন মাঝারি, স্বামী স্ত্রী এদের শরীর স্বাস্থ্য অল্প বিস্তর খারাপ হতে পারে। শনি সপ্তমে রয়েছে, ব্যথা, যন্ত্রণা ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন আপনার দম্পতি। তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে, ছোট্ট ছোট্ট বিষয় একটু ভারী বড় আকার ধারণ করার সম্ভাবনা এটা রয়েছে। নিজের অ্যাক্টিভিটিসের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে। ঝগড়া, অশান্তি হলে পরে যতটা দ্রুত সম্ভব নিজেদের মধ্যে সেটাকে মিটিয়ে ফেলার চেষ্টা অবশ্যই করতে হবে। কর্মতৎপরতা বাড়বে এবং নিজের
শিক্ষাক্ষেত্র, নিজের কর্মক্ষেত্র এটাকে আরো বিস্তৃত করবার চেষ্টা, সেটা কন্যা অবশ্যই করতে পারেন। হঠাৎ করে নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে এবং মনের ইচ্ছার বিরুদ্ধেই একটু বেশি ঘনিষ্ঠ হয়ে পড়তে পারেন। নিজের প্রতি খেয়াল অবশ্যই রাখতে হবে। ভুল সিদ্ধান্ত নিলেও সেই সিদ্ধান্তকে ঠিক করবার চেষ্টা, এটা আপনাকেই করতে হবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো সম্পর্ক সেটা আবার জেগে উঠতে পারে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়ছে। সোশ্যাল মিডিয়াকে আপনি আপনার পেশার আরেকটা দিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন। প্রতারিত, প্ররোচিত হওয়া থেকে কন্যা নিজেকে বাঁচিয়ে চলবেন। স্পেশালি মাসের প্রথম 10 দিন একটু সাবধান থাকা যেতে পারে। বাবা মার শরীর স্বাস্থ্য নিয়ে বিরাট দুশ্চিন্তা থাকছে না। সন্তান ভাগ্য মাঝারি। সন্তানের এডুকেশনাল এক্সপেন্সেস এগুলো অতিরিক্ত বৃদ্ধির একটা সংযোগ দেখতে পাওয়া যায় এবং এই অতিরিক্ত এক্সপেন্সেসের কারণে কিছুটা সমস্যা বৃদ্ধির সম্ভাবনা, টাকা পয়সার দিক থেকে একটু চাপে পড়ে যাওয়ার প্রবণতা, এটাও সৃষ্টি হতে পারে। খেয়াল রাখতে হবে নিজের অস্তিত্ব, নিজের অবস্থা এটাকে বিপন্ন করে কোনো কাজ করা সেটা কিন্তু সঠিক হবে না। ষষ্ঠভাবে রাহুর উপর মঙ্গলের দৃষ্টি, আইনি জটিলতা সৃষ্টি হতে পারে। কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে নিজেদেরকে মুক্ত রাখবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে এবং নিজে থেকে কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে যাওয়া এটা আপনার জন্য একেবারেই অনুচিত। বাড়ি পরিবর্তনের একটা চিন্তা ভাবনা করতে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা যারা ভাড়া বাড়িতে রয়েছেন এবং একটু চাপেই রয়েছেন। তাদের ক্ষেত্রে বাড়ি পরিবর্তনের ভাবনা চিন্তা করা যেতে পারে। পেশা পরিবর্তনের একটা মানসিকতা আপনার মধ্যে কাজ করবে এবং সাবস্টিটিউট একটা প্রফেশন, একটা সেকেন্ডারি প্রফেশন, এটা নিয়েও ভাবনা চিন্তা করতে পারেন এই সময় কন্যা রাশি বা লগ্নের মানুষজন। রাজনৈতিক সক্রিয়তার উপরে নিয়ন্ত্রণ রাখুন। রাজনৈতিক শত্রুদেরকে আইডেন্টিফাই করবার চেষ্টা অবশ্যই করা উচিত। রাজনৈতিক প্রেক্ষাপটে আপনার অবস্থাকে আরেকটু বেটার করে তোলার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে। ভাই বোনের সঙ্গে সম্পর্কে জটিলতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। হঠাৎ আঘাতপ্রাপ্তি, পিঠ, শিরদাঁড়া ইত্যাদিতে ব্যথা, ঘাড়ে চোট লেগে যাওয়ার সম্ভাবনা এগুলো আপনাকে বেশ ভোগাতে পারে। কিছুটা সাবধানতা আপনার জন্য অবশ্যই উপকারী। এরপরে আমরা চলে আসব নক্ষত্র ভিত্তিক আলোচনায়। তবে কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে। নতুন ব্যবসা শুরু করতে চাইলে 10 তারিখ থেকে 19 তারিখের মধ্যে 5 তারিখকেও কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বড় ইনভেস্টমেন্ট করতে চাইছেন, সেই ক্ষেত্রে 5 তারিখ থেকে 19 তারিখের মধ্যে আপনাকে করতে হবে। নতুন বাড়ি কিনতে চাইছেন, বাড়ি হস্তান্তর করতে চাইছেন, এই সমস্ত প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই 15 তারিখের পরের সময়টাকে চুজ করতে হবে। আমরা চলে আসব নক্ষত্র সম্পর্কিত আলোচনা প্রসঙ্গে। খেয়াল রাখতে হবে এই শাস্ত্র, জ্যোতিষ শাস্ত্রের প্রতি যদি আপনার আগ্রহ সৃষ্টি হয়, যদি আপনি জ্যোতিষ শিখতে চান, সেই ক্ষেত্রে আপনার একমাত্র পছন্দ ঋষিবাণী। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি, এখানে রয়েছে একটা পারফেক্ট কারিকুলাম, সায়েন্টিফিক কারিকুলাম, যেখানে আমরা সাধারণ ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির সঙ্গে সঙ্গে হস্তরেখা বিদ্যা, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র প্রত্যেকটি বিষয় শিখিয়ে থাকি। এর সঙ্গে রয়েছে প্রপার সার্টিফিকেশন। এর সাথে সাথেই আপনারা কিছু শর্ট টার্ম কোর্স করতে পারবেন, যার মধ্যে প্রমিনেন্ট একটি কোর্স হলো ট্যারো কার্ড রিডিং কোর্স। মাত্র 6 মাসে ট্যারো কার্ড রিডিং এর ক্ষেত্রে আপনি একজন বিশারদ হয়ে উঠতে পারবেন এবং এটাকে নিয়েই আপনার সেকেন্ডারি প্রফেশন স্টার্ট করতে পারবেন। তাহলে জ্যোতিষ বা তার সঙ্গে আনুষঙ্গিক কোনো বিদ্যা যদি আপনি শিখতে চান, সেই ক্ষেত্রে সরাসরি সংযুক্ত হন আমাদের সাথে। তাহলে এবার আমরা চলে আসি নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন উত্তর ফাল্গুনী। দায়িত্ব বাড়তে চলেছে, কাজের সুযোগ বাড়বে, কাজের পরিশ্রম সেটাও বাড়বে, অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বাড়ির কোনো পুরনো জিনিসপত্র, পুরনো দলিল, কাগজপত্র ইত্যাদি হঠাৎ করে খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপর নিয়ন্ত্রণ বজায় রাখা উচিত। আইনি জটিলতা থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য আপনার দুশ্চিন্তার কারণ সৃষ্টি করতে পারে। উত্তর ফাল্গুনী শিক্ষাক্ষেত্রে অবশ্যই উন্নতি করতে পারছেন। পরবর্তী নক্ষত্র হস্তা। বাহন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, তবে পুরনো বাহন ক্রয় করার প্রতি আগ্রহ পোষণ না করাটাই আপনার জন্য ভালো। সন্তান ভাগ্য বেশ ভালো। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে। ফিরে আসতে পারে পুরনো সম্পর্ক।
কোনো ছোট জিনিস, দামি জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, একটু খেয়াল রেখে চলতে হবে। বিশেষ করে মহিলারা নিজেদের সোনার জিনিসপত্রের দিকে অবশ্যই নজর রাখবেন। পরবর্তী নক্ষত্র চিত্রা, বাড়তে চলেছে কাজের সুযোগ। শরীরের কারণে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। শিক্ষাক্ষেত্রে নতুন করে প্রেমে আসক্ত হয়ে পড়তে পারেন চিত্রা নক্ষত্রের মানুষরা। বাড়িতে নতুন অতিথি আগমনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আপনাকে বদনাম করবার একটা প্রচেষ্টা সৃষ্টি হতে চলেছে। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, ব্যাংকিং ইত্যাদির ক্ষেত্রে আরেকটু সাবধান হওয়ার চেষ্টা করতে হবে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। মাথায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে চিত্রার ক্ষেত্রে। আপনার প্রত্যেকটি কাজ প্রশংসিত হতে পারে, আপনার ক্রিয়েটিভিটি সেটাও প্রশংসিত হতে পারে। বিনোদন জগতে যারা রয়েছেন চিত্রা নক্ষত্রের মানুষরা, তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। অধস্তন কর্মচারীদের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক রাখবার চেষ্টা অবশ্যই করা উচিত। উটকো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন চিত্রা, একটু খেয়াল রেখে চলার চেষ্টা করতে হবে। কন্যা রাশি বা লগ্নের মানুষরা যারা শারীরিক সমস্যায় ভুগছেন এবং ফাইন্যান্সিয়াল দিক থেকে স্ট্রেস ফেস করতে হচ্ছে, তাদের ক্ষেত্রে একটি ছোট্ট টোটকা, ব্যাগ বা পার্স যেটা আপনি সবসময় ক্যারি করছেন, তার মধ্যে দুটো হরিতকি সঙ্গে করে রাখুন। এর সঙ্গে সঙ্গে ধারণ করুন একটি কম্বিনেশন ব্রেসলেট, যার মধ্যে থাকবে গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং একটি সিট্রেন ব্রেসলেট। তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটি চারমুখী রুদ্রাক্ষ, গুড কোয়ালিটি নেপালি চারমুখী রুদ্রাক্ষ আপনাকে ধারণ করতে হবে। পাঠ করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এবং সবচেয়ে বড় বিষয় শরীরের দিকে যত্ন, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রতিকার। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে। মাথায় রাখতে হবে এটা কিন্তু সাধারণ রাশিফল, অর্থাৎ এর প্রত্যেকটি বিষয় যে আপনার সাথে মিলবেই তার কিন্তু কোনো মানে নেই। কারণ আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, গ্রহ অবস্থান, অষ্টক বর্গ, বর্গ চার্টস এর উপরে ডিপেন্ড করে প্রেডিকশন হয়। কেবলমাত্র রাশিভিত্তিক প্রেডিকশন এটা কিন্তু করা যায় না। তাহলেও আমরা রাশিফল শুনি একমাত্র নিজেদেরকে ভালো রাখার জন্য, একটু সচেতন থাকবার জন্য। একটা প্রবাবিলিটি আমরা উপলব্ধি করবার চেষ্টা করি, কিন্তু এর অস্তিত্ব, এর বাস্তবিকতা এই নিয়ে কিন্তু সংশয় থেকেই যায়। তাহলে এবার আপনাদের প্রশ্ন এবং জ্যোতিষের উত্তর, তবে তার আগে ছোট্ট একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব
সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র। তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে। প্রশ্ন করেছেন বিজেতা দত্ত, 14/1/1997, গভর্নমেন্ট জব কবে হবে? বার্থ টাইম 9 PM, গুয়াহাটি, আসাম। বিজেতা, জন্মকুণ্ডলী অনুযায়ী তোমার এই বছরের শেষ থেকে সরকারি চাকরির যোগ শুরু হচ্ছে, যেটা কন্টিনিউ করবে 2028-এর ফেব্রুয়ারি পর্যন্ত। 2026 সালের মার্চ, এপ্রিল, মে, জুন এই 4 মাসে চাকরি প্রাপ্তির সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রচুর পরিশ্রম করো, প্রচুর খাটো, চাকরি তুমি পাবেই। নিশ্চিন্তে চাকরির জন্য লড়াই চালিয়ে যাও। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।